বয়কট বয়কট প্রিন্স বয়কট, বয়কট প্রিন্স বয়কট, এইটা নিয়ে স্লোগান চলতেছে বাংলাদেশে। যারা সাকিবিয়ানস আছে পুরো তারা বয়কট করে দেবে যদি আজকে প্রিন্স ছবির টিজার না আসে। সত্যি এটা একটা খারাপ দুঃখজনক বিষয় যে মেগাস্টার শাকিব খানের প্রিন্স, মেগাস্টার শাকিব খানের প্রিন্সের টিজার জন্য সাকিবিয়ানরা যে অপেক্ষা করতেছে সেই অপেক্ষা সবকিছু নষ্ট করে দিতেছে প্রযোজক পরিচালক। তারা কি চায়? তারা একটা ছবি আসবে, সেটা অ্যানাউন্সমেন্ট দেব যে অ্যানাউন্সমেন্ট দিতেছি আজকে না কালকে আসবে না 5 দিন পর আসবে 10 দিন পর আসবে, কিন্তু তারা এগুলো না করে সাকিবিয়ানদের মনে কষ্ট দিতেছে। তারা আজকে বয়কট করার কমেন্ট করে, এর চেয়ে দুঃখজনক কিছুই থাকতে পারে না। আর মাত্র 8 দিন বাকি আছে, 8 দিন, আজকে 21তম রোজা, যদি 29 রোজা হয় তাহলে আর মাত্র 8 দিন বাকি আছে। 8 দিনের ভিতরে শাকিব খানের শুটিং আছে, অমুক আছে তমুক আছে, কিন্তু যদি এখনো যদি টিজারটা না দেয়, একটা টিজার যদি দিয়ে দেয়, সেই টিজারটা যাইয়া আমরা সেই টিজারটা আজকে যদি টিজারটা দেয় এই 3-4 দিন চলে যাবে এই টিজারে আমেজে, এই টিজারে আমেজে চলে যাবে 3-4 দিন। পরবর্তীতে আবার একটা গান দিলে তাহলে সেটা নিয়ে আরো 2-3 দিন আলোচনা করবে। তাহলে কোন সময় দেবে গান, কোন সময় দেবে টিজার, কোন সময় কি করবে? এই যে মানুষের ক্ষোভ, এই যে শাকিব খানকে নেলেই যে আপনাদের ধারণা যে কোনো প্রমোশন লাগে না, এর চেয়ে দুঃখজনক কিছু থাকে না। একটা ছবির প্রমোশন করলে শাকিব খান আছে সেখানে প্লাস হবে, প্রমোশন করলে আরও ডাবল প্লাস হবে। এই যে রায়হান রাফির মতো অশ্লীল ছবি সেইগুলোও প্রমোশন করে একটা জায়গায় নিয়ে যাইতেছে, কিন্তু শাকিব খানের প্রিন্স কি করা হয়েছে? এই সকালের সময় টিজার আসবে, বিকালের সময় টিজার আসবে, রাত্রের সময় টিজার আসবে না। এই যে মানুষের মানে অনেকের কাজ বন্ধ করে টিজারের জন্য অপেক্ষা করে, এই যে অপেক্ষাগুলো কতদিন তোমার করবে? এগুলো কতদিন পর্যন্ত করবে? সাকিবিয়ানরা তারা ক্ষুধার্ত থাকে। একটা শাকিব খানের পোস্টার বলেন, একটা মানে যাবতীয় একটা স্টিল পিকচার আসুক বা শুটিং থেকে একটা যা আসুক সবগুলো ভাইরাল করে দেয়। কিন্তু আপনারা যদি বারবার এইটা যদি করতে থাকেন যে আমরা আমরা হনু হয়ে গেছি, আমরা অনেক কিছু হয়ে গেছি, আমরা যখন দেবো তখনই এটা দেখবে মানুষ, মানুষ অপেক্ষা থাকবে, এগুলো থেকে বেরোইতে হবে, প্রমোশন জানতে হবে, প্রমোশন করতে হবে। এই যে মেগাস্টার শাকিব খানের খালি নাম ব্যবহার করলে কাজ হবে না। একটা ছবি প্রমোশন থাকলে পর একটা ডায়লগ, এ জিল্লু মাল দে, এই ডায়লগটার জন্য পুরো বাংলাদেশে মানে তুলকালাম হয়ে গেছে। এরকম কিছু ডায়লগ যুক্ত করতে হবে এই প্রিন্স ছবিতে। এবং তাছাড়া এই টিজারটা যদি আজকে দেয়, এই ছবি নিয়ে আরো 2-3 দিন আলোচনা চলবে। এই টিজারটা দেখে হল মালিকরা, যারা হল মালিক আছে, তারা যারা 5 লাখ দিতে চায় তারা 1 লাখ 6 লাখ বাড়াই নেবে, 1 লাখ বাড়াই 6 লাখ টাকায় নেবে। এটা হচ্ছে তাদের, এইটা জানা দরকার। এইটা যদি না করে তাহলে কলম এটা মানে লিমিট ছাড়াই গেলে মানুষের কলম এটা নিয়ে নেগেটিভ ধারণা, নেগেটিভ সব কিছু হবে। আর আজকে বলতে চাই ক্রিয়েটিভ প্ল্যান, এই যে বয়কট বয়কট ডাক করছে, এই প্রিন্স ছবি দেখবো না যদি প্রিন্সের টিজার না আসে। এর সেই দুঃখ আর কিছু থাকে না। মেগাস্টার শাকিব খানের প্রিন্স আসুক, সবাই দেখবে। আর এই টিজার যদি আজকে না আসে, সত্যি আমি না, পুরো জাতি, পুরো বাংলাদেশে যত চলচ্চিত্র প্রেমী আছে, যত শত্রু আছে, তারাও চায় যে প্রিন্সের টিজার আসুক। তারপরে আমরা একটা ভালো কিছু পাবো, যে প্রিন্স নিয়ে সমালোচনা করতে পারবো। অন্তত প্রিন্স নিয়ে সমালোচনা করতে পারবে শত্রুরা। কিন্তু শত্রুরা যদি কোনোভাবে যদি মুখ ফুরেই নেয় যে শাকিব খান সেই আমার হিরোর আউলেই লেছে, আমার নাটক মাটক করিয়ে আউলেই লেছে, কিন্তু সেগুলো একটা লিমিট আছে। লিমিট ছাড়াই যাইলে সব কিছু নষ্ট হয়ে যায়। আমরা চাই মেগাস্টার শাকিব খানের প্রিন্সটা টিজারটা আজকে দুক, আজকে না দিলে এর ফল ভালো হবে না বেশি। এটা যতই শুটিং বাকি থাকুক, একটা টিজার তৈরি করতে সব শুটিং সব শেষ করা লাগবে না। তাহলে ওই যে ধরো 2 ঘন্টা 45 মিনিট ছবিটা হবে, তাহলে যে 2.5 ঘন্টা হয়েছে, 2.5 ঘন্টার ভিতরে কোনো বস্তু নাই যে এই বস্তুটা দিয়ে টিজার তৈরি করার মতন। এই সমস্ত বোকাস্ট কথাবার্তা বাদ দিয়ে টিজার দেন। সত্যি আমাদের কষ্ট লাগতেছে। এই কথাগুলো প্রত্যেকটা সাকিবিয়ানদের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোবাসা পাইতে চাইলে ভালোবাসা দিতে হয়। আর যদি এইরকম করতে থাকেন তাহলে আর কিছু করার নেই। আপনারা যেটা করতে চান করুন, প্রিন্সের কলম ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই যে বয়কটের ডাক আছে, এটা কলম বহু দূর চলে যাবে। আশা করি ভালো হয়ে যাবেন। ভালো হইতে পয়সা লাগে না, খালি টিজার লাগে, এটা হচ্ছে মূল কথা। আর চোখ রাখুন বিজয় সাকিব।